بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار মুমিনের দল আল্লাহ তাআলা জানিয়ে দেন ও পয়গম্বর উম্মতের জানিয়ে দেন উম্মতের মধ্যে যারা ঈমান এনেছে আল্লাহ ঈমান ওয়ালাদেরকে জানিয়ে দেন এই ঈমানদারের দল তোমরা যারা ঈমান আনছো তুবু ইলাল্লাহ আমি আল্লাহর কাছে তওবা করো তওবা কর আল্লাহর বান্দা যদি বলে আল্লাহ কেমন তওবা করব আল্লাহ কয় ও মুমিনের দল শুনে নাও তুমি তওবায়ে নসুহা করে নাও এ মুসলমান ইমানদার এমন তওবা বান্দা তুমি করবা না যে তওবা করলে আবার গুনার কাজ করো ওই তওবা বান্দা করবা না আল্লাহ বলে মুমিনের দল ভালো করে শুনিয়া নাও এ মুমিনের দল কেমন তওবা করবা আমার আল্লাহ জানিয়ে দেন বান্দা এমন তওবা করে নাও যেই তওবা করলে গুনাহ করার পর তওবা করলে আর জীবনে গুনার কাজে যাইবা না আল্লাহু আকবার এ মুমিনের দল আল্লাহ জানে দুনিয়াতে মানুষ আসার পরে মানুষ গুনাহ করবে আল্লাহ জানে এ মুসলমান ইমানদার আল্লাহ জানে বান্দা দুনিয়াতে আসার পর বান্দা গুনাহ করবে বান্দা গুনাহ থেকে কিভাবে মুক্তি পাবে এটা আমার আল্লাহ জানিয়ে দেন হে মুমিনের দল গো আমার আল্লাহ জানান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ এই ইমানদারগণ আমি আল্লাহর কাছে তওবা কর খালেস নিয়তে আমি আল্লাহর কাছে তওবা কর তুবু ইলাল্লাহ তাওবাতান নসুহা এ বান্দা একবার গুনাহ করছো আবার তওবা করছো আবার গুনাহ করছো আবার তওবা করছো আল্লাহ এটা বলেন নাই বরং আল্লাহ বলে মুমিনের দল এমন ভাবে তওবা নসুহা বান্দা করে নাও তওবা করার পর বান্দা আর গুনার কাজের দিকে যাইবা না এই মুমিনের দল তো আল্লাহ তো জানে বান্দা গুনাহ করবে আল্লাহ এই জন্য বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ জানিয়ে দেন বান্দা لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا আল্লাহ বলে বান্দা শুনে নাও বান্দা গুনাহ করছো তুমি নৈরাশ হইও না আল্লাহ বলে বান্দা তোমার গুনাহটা কত বড় হবে রে বান্দা এ বান্দা ভালো করে শুনিয়া নাও এ পুষ্পা এলাকার আল্লাহর বান্দা যুবক এ পর্দার আম্মাজান গভীর মনোযোগ দিয়ে শুনিয়া নেন আল্লাহ বলে বান্দা তোমার গুনাহটা কত বড় রে বান্দা এ বান্দা ভালো করে শুনিয়া নাও তোমার গুনাহটা যদি বান্দা পাহাড় সম পরিমাণ হয় আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
বান্দা তুই নৈরাশ হইও না বান্দা। কেন নৈরাশ হও না বান্দা? ভালো করে শুনে না হয়ে যুবকের দল আল্লাহ কয়ে মুমিন বান্দা শুনে নাও, তোমার গুনাহটা যদি বান্দা পাহাড় সমপরিমাণ হয়, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহ আসমান পর্যন্ত। আল্লাহু আকবার। বান্দা এ বান্দা শোনা, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়, আমার আল্লাহ জানিয়ে দেন বান্দা শুনে নাও, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা তবু তুমি নৈরাশ হইও না বান্দা। এ নবীর উম্মতের দল ভালো করে শুনিয়া নে, আল্লাহ বলে বান্দা তোমার গুনাহটা যদি পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত আসমান পর্যন্ত, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর আরশ আজিম পর্যন্ত। জোরে বলেন না আল্লাহু আকবার। এ মুমিনের দল, এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দা নৈরাশ হইও না, গুনাহ করছো নৈরাশ হইও না, আমি আল্লাহর একটা নাম গফুর গফফার। কি নাম? কথা কথা আল্লাহর এক নাম গফফার। এ মুসলমান গো, আল্লাহর গফফার নামটা আল্লাহ কেন বানাইলেন? কেন আল্লাহ গফফার নামটা রাখছেন? আল্লাহ তো জানে বান্দা গুনাহ করার খাসলত বান্দার ভিতরে আমি আল্লাহ দিয়েছি। এ মুমিনের দল ভালো করে শুনিয়া নাও, মানুষকে আল্লাহ দুইটা কোয়ালিটি দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। একটা কোয়ালিটি হচ্ছে মানুষকে আল্লাহ বিবেক দিয়েছে, বিবেক। আর একটা কোয়ালিটি হলো বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে মর্দমা শক্তি দান করেছেন। এই দুইটাই আল্লাহ মানুষকে দান করছেন। অপর দিকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে শুধু আল্লাহ বিবেক দিয়েছেন, মর্দমা শক্তি দেন নাই। এ মুসলমান গো, এই জন্য ফেরেশতারা গুনাহ করে না, গুনার কাজও যায় না, ঠিক কিনা বলে? এ মুসলমান ইমানদার ভালো করে শুনিয়া লাও। আর অপর দিকে হায়াওয়ান জানোয়ারদেরকে আল্লাহ বিবেক দেন নাই, মর্দমা শক্তি দিয়েছেন, যার কারণে কোনটা মা কোনটা বোন এটা তাওয়াক্কুল করে না, ঠিক কিনা কর? ও মুসলমান ইমানদার, মানুষকে আল্লাহ আকল দিয়েছেন, মর্দমা শক্তি দিয়েছেন। ব্রেন দিয়া বান্দা যখন চিন্তা করে, বান্দা শোনো, এটা খারাপ কাজ করা যাবে না, ব্রেন তোমাকে লাল সিগন্যাল দেয়। এ মুসলমান গো, অপর দিকে তোমাকে গুনার কাজ করার মর্দমা শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। যদি বলেন ও হুজুর, কেন আল্লাহ গুনাহ করার শক্তি আল্লাহ দিয়েছেন? এটা আল্লাহ না দিলেও তো হতো। এ মুমিন গো, ভালো করে শুনিয়া নাও, শুনিয়া নাও। আল্লাহ তাআলা মর্দমা শক্তি দিয়া, বিবেক দিয়ে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন দুনিয়াতে। এ নবীর উম্মত, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, বান্দা তোরে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়াতে ছেড়ে দিয়েছি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু। এ নবীর উম্মত, আমার আল্লাহ বান্দাকে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছেন পরীক্ষা করার জন্য। এ বান্দা আকল পাইয়া, বিবেক পাইয়া, আকল পাওয়ার পর, মর্দমা শক্তি পাওয়ার পর, কোন বান্দা আমি আল্লাহকে ভয় করছো? কোন বান্দা আমি আল্লাহকে ভয়, কোন বান্দা আমি আল্লাহকে ভয় করু না? এটা পরীক্ষা করার জন্য আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। তবে এ নবীর উম্মত, তবে আল্লাহ যে দুনিয়াতে পাঠাইছেন, শক্তিও দিয়েছেন, ক্ষমতাও দিয়েছেন, বিবেক আল্লাহ দিয়েছেন, শক্তিও দিয়েছেন, বিবেকও দিয়েছেন, সবকিছু আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা এই জন্য, বান্দা তো গুনাহ করবে আল্লাহ জানে, কেন বান্দার ভিতরে আল্লাহ গুনাহ করার খাসলত আমার আল্লাহ দান করছে। এই জন্য বান্দা গুনাহ করবি। এই জন্য আমার আল্লাহ
বান্দার জন্য আল্লাহ ক্ষমার জন্য আল্লাহ একটা নাম নিজেই রেখেছেন গফফার। এ মুসলমান গো, বান্দা তুমি যতই গুনার কাজ করো, যত গুনার কাজ করো, বান্দা গুনাহ করার পর বান্দা তুমি দিলটা একটু নরম করে দাও। এ মুসলমান গো, মনটাকে একটু নরম করিয়া দাও, দিলটাকে একটু নরম করিয়া দাও, একটু কান্না কান্না বাপ নিয়ে আমার আল্লাহর ও দয়ার মালিক, তোমার সুন্দর দুনিয়াতে আইসা তোমার নিয়ামত খাইয়া আমি আল্লাহ গুনার কাজ করে ফেলছি। ও দয়ার মালিক, তোমার দুনিয়ার মধ্যে আসার পর তোমার নদীর মাছ খাইলাম, তোমার গাছের কত সুন্দর সুন্দর রং বেরঙের ফল ভক্ষণ করলাম, নদীর দেওয়া কত সুন্দর সুন্দর মাছ খাইলাম। ও দয়ার মালিক, তোমার নিয়ামত খাইয়া আমি না শুকরিয়া বানা করলাম। ও আল্লাহ, আমি গুনাহ করেছি, আমার মত এত বড় পাপী ও আল্লাহ, এই আসমানের নিচ জমিনের উপরে আর কেউ নাই। ও আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো আমার উপায় নাই। ও আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো কে আমারে মাফ করবি? আমি কার দরবারে গিয়ে হাত তুলবো আল্লাহ? ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। বান্দা যখন ভাঙ্গা দিল জানিয়া নিয়া যখন আমার আল্লাহকে বান্দা যখন ডাকে, আমার আল্লাহ বলে গোলাম শুনো, বান্দা তোমার এই ভাঙ্গা দিলটা আমার আল্লাহর কাছে তো প্রিয়। বান্দা সন্তান যখন মা থেকে দূরে সরে যায়, বাবা বকা দিয়েছে, মা বকা দিয়েছে, সন্তান ডরে আর বাড়িতে আসে না। একদিন, দুই দিন, তিন দিন পরে যখন সন্তানটা বাড়িতে এসে রাতের গভীরে ঘরের পিছন থেকে যখন ছোট্ট করে ডাক দেয় মা, ছোট্ট করে ডাকটা দিলে মার মনে আর কোনো ব্যথা থাকে না। মা কই, সন্তান আমার, আজকে 3 দিন তোর মুখ থেকে আমি মা ডাকতে শুনি না। আয় আয় সন্তান আয় বাবা, তুই ঘরের মধ্যে পিছনের দরজা দিয়ে ঘরের মধ্যে চলিয়া। ও নবীর উম্মত গো, আমার আল্লাহ জানিয়ে দেন, এই দুনিয়ার বান্দারা শুনিয়া নাও, মার অন্তরে যদি সন্তানের জন্য এত মহব্বত, আল্লাহ বলে আমি 100 ভাগ মায়া তৈরি করছি, 1 ভাগ মায়া জাররা 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 করে 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 আমি পৃথিবীর 18,000 মাখলুকাতের অন্তরে আমি আল্লাহ দান করেছি। জাররা পরিমাণ মায়া আমি সাপের অন্তরে দিয়েছি, জাররা পরিমাণ মায়া মাছের অন্তরে দিয়েছি, জাররা পরিমাণ মায়া আমি কুকুরের অন্তরে দিয়েছি। এ নবীর উম্মত গো, এই জাররা পরিমাণ মায়া পাওয়ার কারণে আজকে দুনিয়ার মধ্যে একজনের জন্য আরেকজনের গলায় ফাঁসি দিতে প্রক্ষোভ করে না, ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার, আল্লাহ ডাকতে বলে দুনিয়ার বান্দা বান্দা শুনো, বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহর কুদরতি অন্তরে। হে বান্দা, তুমি যখন আমাকে ভাঙ্গা দিলটা নিয়া বান্দা যখন আমি আল্লাহকে ডাক দাও, হে বান্দা আমি আল্লাহ কুদরতি অন্তরে দিয়া ডাক দে। ও বান্দা, আমি আল্লাহকে কেন ডাকছো? আয় 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 বান্দা, আমি আল্লাহর গফফার নামের চাদরের ভিতরে আয়, আমি আল্লাহ গফফার নামের চাদর দিয়ে বান্দা তোরে ডাকি রাখবো কোন। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহ বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ মুমিনের দল,
আল্লাহ বলে, এই আমার বান্দারা, তোমরা যারা গুনার কাজ করে ফিরেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে বান্দা নৈরাশ হয় না, নৈরাশ। এ বান্দা শুনো, আমি আল্লাহ রহমত থেকে বান্দা তুমি নৈরাশ হয়ো না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম গফুরুর রহিম। এ নবীর উম্মত, দুনিয়ার মানুষ যেটা ক্ষমা করতে পারে না, এটা পারেন কি? এ মুসলমান ইমানদার, আমার আল্লাহ জানিয়ে দেন, বান্দা যারা তওবা করবে, আমি আল্লাহ তওবাকারীদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়ে দেব। ويدخلكم جنات تجري من تحتها الأنهار। এ মুমিনের দল, ভালো করে শুনিয়া দাও, ভালো করে শুনিয়া দে। আল্লাহ বলে, বান্দা গুনাহ করার পর বান্দা যদি বান্দা দিলটা দিয়ে যদি তওবা করে নাও, আমি আল্লাহ বান্দা তোমার জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়া দিব। এ মুসলমান ইমানদার, গুনাহগুলো মাফ করিয়া আমার আল্লাহ বলে, ইয়াদখিলুকুম জান্নাতিন তাজরি, আমার আল্লাহ কয়, এ বান্দা গুনাহ মাফ করে আমি আল্লাহ কেবল ক্ষান্ত নয়, আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করার পর আল্লাহ আমি আল্লাহ তোর জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। ও মুসলমান গো, কেমন জান্নাতে আল্লাহ ঢুকাইয়া দিবে বান্দারে? আল্লাহ বলে, ওই এমন একটা জান্নাত যেই জান্নাতের তলদেশে নবী বলেন চারটা, আল্লাহ বলেন চারটা নহর। জোরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। এ মুমিনের দল, অপরদিকে আমার জানিয়ে দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات। এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ জানিয়ে দেন, যেই বান্দা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমালান সালিহা যেই বান্দা করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। এ মুসলমান ইমানদার, আল্লাহ কয় যারা গুনাহ করার পর তওবা করে রে বাবা, তওবা করার পরে যারা ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ কয় আমি আল্লাহ বান্দার গুনাহগুলো maaf করে দেই, এবং আমি আল্লাহ গুনাহগুলো maaf করে কি করি? এ মুসলমান ইমানদার, ও আল্লাহ গুনাহগুলো maaf করে কি করেন? আল্লাহ কয় বান্দা গুনাহগুলো আমি আল্লাহ maaf করে একটু ফালাইয়া দেই না। আল্লাহ কয় আমি বান্দার গুনাহগুলোকে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। এ নবীর উম্মত, আল্লাহ কয় আমি বান্দার গুনাহগুলো নেক দিয়া পরিপূর্ণ করিয়া আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় দান করি। আল্লাহু আকবার। তাহলে বান্দা গুনাহগুলো আল্লাহ maaf করে ফালাই দেন। আল্লাহ কয় এই গুনাহগুলোকে আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ এই গুনাহগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করিয়া আমি আমার বান্দার আমলনামায় দিয়ে দিই। সুবহানাল্লাহ। কন্যা এ নবীর উম্মত, তো ভালো করে শুনিয়া নাও। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم والله إني لاستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। এ মুসলমান ইমানদার, আমার আল্লাহ জানিয়ে দেন, এ গোলাম শুনে নাও, নবী জানিয়ে দেন,
আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন ওয়াল্লাহি, নবী কসম করে বলে মুমিনের দল, আমি নবী নিজু, যেই নবীর আমলনামায় কোনো গুনাহ নাই, যেই নবী গুনাহ করেন নাই। এ মুসলমান ইমানদার, ভালো করে দিলের কানটা লাগায় শুনে নাও, আমার আল্লাহর নবী জানিয়ে দেন আমি নবীর আমলনামায় কোনো গুনাহ নাই। এরপর নবী বলেন ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ। ও মুসলমান গো, আল্লাহ নবী বলেন আমি দৈনিক প্রত্যেকদিন 70 বার তওবা করে, জোরে করেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, অপর হাদিসে আমার নবী জানিয়ে দেন আল্লাহ নবী বলেন আমি 70 থেকে 100 বার পর্যন্ত তওবা করি। এ মুসলমান ইমানদার বলবেন যে হুজুরের আমলনামায় কি গুনাহ ছিল নাকি? এ মুসলমান গো, না না, আমার নবীর আমলনামায় কোনো গুনাহ নাই। এই তওবা নবীর উম্মতের জন্য। নবী উম্মতকে দেখা দেয় যে রে আমার উম্মতের দল, গুনাহ করার পর তওবা কর, আত-তাইবু আনিজ যামবি কামাল লা যামবা লাহু। গুনাহ করার পরে মুমিনের দল, গুনাহ করার পর যদি বান্দা তওবা করে নাও, খালিস নিয়তে তওবা করে নাও, আমার আল্লাহ বান্দা তোমার জিন্দেগীর গুনাহগুলো maaf করবে। কেমন জানি তোমার জীবনে গুনাহ করো নাই, জোরে কর আল্লাহু আকবার। তওবা করা দরকার আছে না? কথা কোন না আছে না? আছে না? কেউ হুজুর জীবনে একটা গুনাহ করেনি, আছে না? কেউ বলতে পারবে না। এ মুমিনের দল, ভালো করে শুনিয়া নাও, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ওয়াকিয়া ঘটনা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওয়ানা বৃষ্টি, কোনো বৃষ্টি নাই, ফসল হয় না, জমিনের মধ্যে কোনো কিছু হয় না, দীর্ঘদিন ধরে জমিনের মধ্যে কোনো বৃষ্টি নাই। পয়গম্বর মুসা সব উম্মতেরা পয়গম্বর মুসার দরবারে গিয়ে ডেকে বলেন, ও পয়গম্বর মুসা, জমিনের মধ্যে কোনো বৃষ্টি নাই, আপনাকে তো আল্লাহ কালিমুল্লাহ বলেছেন, কালামুল্লাহ। এ পয়গম্বর গো, আপনাকে তো আল্লাহ কালামুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহর সঙ্গে আপনি কথা বলেন, আল্লাহকে একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন একটু বৃষ্টির ব্যবস্থা করে দেয়। পয়গম্বর মুসা উম্মতদেরকে বললেন, চলো এক ময়দানের মধ্যে ইস্তিসকার নামাজ আদায় করব, আল্লাহ যেন আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দেয়। এ মুসলমান ইমানদার, পয়গম্বর মুসা উম্মতদেরকে নিয়ে একটা ময়দানের মধ্যে গিয়ে ইস্তিসকার নামাজ পড়লেন, দোয়া করলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। আল্লাহকে বলে, ও মালিক, ও আল্লাহ, আমার কওমকে বৃষ্টি দিয়ে দেন, বৃষ্টির অনাবৃষ্টির কারণে জমিনে ফসল হচ্ছে না, উম্মত কি খাবে আর কেমনে বাঁচবে? আল্লাহ তাআলা পয়গম্বর দোয়ায় কোনো সাড়া দেন না। শেষ পর্যন্ত পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বলে, রে মালিক, ও আল্লাহ, তোমার কাছে যদি আমি পয়গম্বর মুসার যদি সম্মান কমে যায়, আল্লাহ তুমি আখিরি পয়গম্বরের নবীর নামের উসিলা করে আমার উম্মতকে বৃষ্টি দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, তোমার সম্মান মোটেও আমি আল্লাহর কাছে কিঞ্চিত পরিমাণও কমে নাই, তবে আল্লাহ আমার উম্মতদেরকে বৃষ্টি দেন না কেন? আমার আল্লাহ ডাক দেখে, মুসা, তোমার এই মজলিসটার মধ্যে একটা 40 বছর একটা নফরমান আছে। এ পয়গম্বর মুসা, আমি আল্লাহ আমার এই বান্দাটাকে আমি আল্লাহ 40 বছর খাওয়াইছি, আমি আল্লাহ 40 বছর আমার এই বান্দাটাকে রিজিক দিয়েছি, হায়াত দিয়েছি, সুস্থতা দিয়েছি, ছেলে মেয়ে ধন সম্পদ সব কিছু দান করেছি। এ মুসলমান ইমানদার, একটু হৃদয়ের কানটা লাগায় শুনেন, দিলটারে নরম করে দেন, আর ডাক দেয়া বলে, মালিক, আমার দিলটাকে শক্ত শক্ত দিলের মাঝে আল্লাহ রহমত পয়দা হয় না,
শক্ত দিলের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় না। একটু দিলটারে নরম করিয়া বসরে ভাই, এ যুবক ভাই, দিলটাকে নরম করে দিয়া কথাগুলো শুনো। হয়তো আল্লাহ আজকের এই বয়ানের কারণে কার কপালে জানি আল্লাহ হেদায়েত লিখে দেয়, দুনিয়ার কেউ জানে না, জানে যিনি তার নাম জোরে বলে। পয়গম্বর মুসা কে আমার আল্লাহ ডাক দেখে, পয়গম্বর মুসা আমার বান্দা আমার ৪৫ বছর নাফরমানি করছে, সুতরাং আমার নাফরমান বান্দাটাকে এই মজলিস থেকে উঠাইয়া দাও। এই বান্দা যদি মজলিস থেকে উঠিয়া যায় তাহলে আমি আমার তোমার কওমের আমার বান্দাদেরকে আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিব। কারণ দুনিয়ার মানুষ বৃষ্টির ব্যবস্থা করতে পারে না, পারেন কি? পয়গম্বর মুসা ডাক দিয়ে ৪০ বছরের নাফরমান গো, এই মসজিদ থেকে ভাগিয়া যাও, তোমার কারণে আল্লাহ আমার কওমকে বৃষ্টি দেয় না। এই মুসলমান ইমানদার, এই মজলিসের মধ্যে আমি যদি বলে আজকে ফজর নামাজ কে পড়েন একটু দাঁড়ান, কেউ দাঁড়াবেন না কেন? লজ্জা লজ্জা। পয়গম্বর মুসা ডাক দেয়া কয়ে ৪০ বছরের নাফরমান, এই মজলিস থেকে ভাগিয়া যাও, তোমার কারণে আমার আল্লাহ আমার কাউকে বৃষ্টি দিচ্ছে না। আল্লাহর বান্দা মনে মনে করে, আল্লাহ রে ৪০ বছর তোমার নাফরমানি করলাম, ৪০ বছর তোমার নিয়ামত খাইলাম, ও আল্লাহ ৪০ বছর তুমি আমার নাফরমানির কথা কাউকে জানাও নাই। ও আল্লাহ তুমি ৪০ বছর পর্যন্ত তোমার গাফফার নামের চাদর দিয়া আমি বান্দাকে গোপন করে রাখিয়া রাখছো। ও আল্লাহ আজকে কেন তুমি আমার মাথাটা প্রকাশ করে দাও? ও আল্লাহ আমি ওই নাফরমান বান্দা যিনিকে তুমি ৪০ বছর খাওয়াইছো, ৪০ বছর পান করাইছো, ও আল্লাহ আমি তোমার দরবারে খালিস নিয়তে তওবা করি। আল্লাহ জীবনে আমি আর যত গুনাহ কাজ করেছি, ও আল্লাহ বাকি জিন্দেগিটা আমি আর গুনার কাজ করব না। আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে তোমার বন্ধু বানায় নাও, জোরে কোন আল্লাহু আকবার। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা অবশেষে খাঁটি তওবা করিলা, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনার রোজায় রইলাম ফুরিয়া, আপনার রোজায় রইলাম ফুরিয়া। এ মুসলমান ইমানদার, আমার আল্লাহ কয় ও পয়গম্বর মুসা এই বান্দাটাকে মজলিস থেকে উঠিয়া দাও। এই বান্দা যদি উঠিয়া যাবে আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করু। আল্লাহর বান্দা মাথার মধ্যে একটা রুমাল দিয়া, আল্লাহর বান্দা মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর বান্দা কান্না করে মালি এত
এতদিন গুনার কথা কাউকে জানাও নাই, আল্লাহ এখন কেমনে মানুষকে তুমি জানায়া দাও। ও আল্লাহ, খালেস নিয়ত তওবা করলাম, আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও, বাকি জিন্দেগিতে আমি গুনাহ করব না। এ নবীর উম্মত, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে নেয়। আল্লাহ নবী বলেন, আত-তাইবু আনিজ যামবি কামান লা যামবা লাহু। এ মুমিনের দল, আমার আল্লাহর নবী বলেন, যেই বান্দা গুনাহ করার পর খালেস নিয়তে বান্দা তওবা করে নেয়, আমার আল্লাহর নবী কয়, বান্দা শুনো, তওবা করার পর আমি আল্লাহ গুনাহ করার পর বান্দা যখন তওবা করি, আমি আল্লাহ বান্দাকে এমন নিষ্পাপ করে দেই, কেমন জানি বান্দা আর জীবনে গুনাহ করে না। আল্লাহু আকবার। আবার আল্লাহ কিছুক্ষণ পর আকাশের মধ্যে বৃষ্টির আনাগোনা দেখা দিয়ে দিয়েছে। পয়গম্বর মুসা আকাশের দিকে তাকিয়ে দেখে, কেন রে আল্লাহ, কোন দুশমন তো 40 বছরের দুশমন তো এখনো উঠে নাই। ও আল্লাহ, এরপরও কেন বৃষ্টির জন্য আকাশের মেঘে গুরুম গুরুম আওয়াজ। আল্লাহ তাআলা ডাক দেখে, পয়গম্বর মুসা, আমার যে বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই নাই, আমি আমার ওই বান্দার উসিলায় আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। আল্লাহ, ও আল্লাহ, কেমনে গো? আল্লাহ কয়ে, বান্দা শোনা, বান্দা আমার যে 40 বছরের বান্দাটা নফরমান বান্দাটা, আমার বান্দাটা মাথাটা নিচের দিকে দিয়ে মুসা, আমার বান্দাটা খালেস নিয়তে তওবা করেছে, চোখের পানি ছাড়িয়া আমার বান্দা তওবা করেছে। আমি আল্লাহ বান্দার তওবা কবুল করেছি। আমি আল্লাহ বান্দার তওবা কবুল করিয়া 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 আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করিয়া আমার বান্দার উসিলায় আমি আল্লাহ জমিনে তোমার কর্মের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহ পারেন, কথা কথা পারেনি। এ মুসলমান ইমানদার, আমরা তো সবাই গুনাহগার, আল্লাহর দরবারে আজকে খাঁটি দিলে অন্তরে তওবা করব। কে কে রাজি আছে? দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আয় আল্লাহ তাআলা সকলের তওবার নিয়ত কবুল করে নাও, খাঁটি দিলে তওবা করে কবরে যাওয়ার তৌফিক দান করে নাও। এ মুসলমান ইমানদার, এই দুনিয়াতে কেউ থাকবো না, কোন দিন জানি মরণের সিটি চলে আসে। এ মুসলমান গো, আজকে যারা ময়দানের মধ্যে বসা, জানি না কালকে জানি কে জানি অন্ধকার কবরে চলিয়া যায়। এ নবীর উম্মতের দল শুনে যাও, কারো জন্য কাফনের কাপড় জানি বিজরা বাজার, বাজারে দোকানদারে উঠে গেছে, ঠিক কিনা গো? এ নবীর উম্মতের দল, কারো জন্য জানি রাস্তা শেষ মাহফিল হয়ে যায়। এ নবীর উম্মত, কি নিয়ম রক্ষার খবরে শুইব, যে আমল করে রওনা করছি বড় ভয় ভয় লাগে। এ আমল নিয়ে খবরে যাওয়া সম্ভব না। এ নবীর উম্মত, আল্লাহ নবী কই কবর আসতে সাবধান সাবধান, কবর এমন কঠিন জায়গা রে, ওই কবরে বেনামাজির কোনো শান্তি না, ঠিক কিনা? এ নবীর উম্মত, কবরটা বড় ভয়ঙ্কর। নবী কয়, বান্দা শুনে নাও, শুনে নাও, এই কবরের মধ্যে বাসবি, কবরে বড় বড় বিষাক্ত বিষাক্ত সাপ আছে বাবা। ও মুসলমান ইমানদার, কবরে যে তেজি তেজি সাপ আছে, পয়গম্বর জানিয়ে দেয়,
এক একটা সাপ যদি একবার যদি কাউকে দংশন করি, মায়ার নবী বলেন একটা তেজি ঘোড়া শক্ত বুজুর দৌড়াইলে যত দূর পর্যন্ত যাইবে, মায়ার নবী বলেন একটা সাপ একটা মানুষকে যখন কবরে দংশন করবে তার সম পরিমাণ ব্যথা বান্দার শরীরে অনুভব হবে। এ নবীর উম্মত, নবী কয়ে কবরটা বড় অন্ধকার, ও অন্ধকার কবরে বান্দা বাতির ব্যবস্থা করে নিয়ে আসবা, ওই কবরে সাপের ওষুধ নিয়ে আসবা বান্দা। আল্লাহ নবী কো বান্দা শুনো, ওই কবরের মধ্যে কোনো বিছানা নাই, ওই কবরের মধ্যে কোনো জানালা নাই। এ মুসলমান ইমানদার, ওই কবরের মধ্যে আলো নিয়ে আসো, বিছানা নিয়ে আসো রে বাবা। কি নিয়ে কবরের দিকে রওনা করছো? কি নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা করছো? এ নবীর উম্মত, নবী কয় কবরে তিনটা জিনিসে তোমার সঙ্গে যাবে। এ মুসলমান ইমানদার, কবরের মধ্যে তোমার তিনটা জিনিস যাবে। নবী বলে ইজা মাতাল ইনসান কাতা আমালহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফা বিহি ওয়ালাদান সালিহা। এ নবীর উম্মত, আমার নবী জানেন কবরের মধ্যে এক নম্বর যাবে সদকায়ে জারিয়া, দুই নম্বর যাবে উপকারী বিদ্যা, তিন নম্বর যাবে নেককার সন্তান। এ মুসলমান ইমানদার, তিনটার মধ্যে তোমার কোনটা ব্যবস্থা করে রাখছো? কোনটা তুমি ব্যবস্থা করে রাখছো? ও আল্লাহর গোলাম, অন্ধকার কবরে যাইবা, বিল্ডিং তোমার সঙ্গে কবরে যাবে না, অট্টালিকা তোমার কবরে যাবে না, সম্পদ তোমার সঙ্গে কবরে যাবে না রে বাবা, তোমার সন্তান তোমার সঙ্গে কবরে যাবে না, আদরের স্ত্রী তোমার সঙ্গে অন্ধকার কবরে যাবে না। মায়ার নবী বলেন সদকায়ে জারিয়া যদি করে যাইতে পারো, মসজিদে দান করতে পারো, মাদ্রাসায় দান করো, যাকাত সদকা করো, রাস্তা বানায় দাও, ফুল বানায় দাও, কালবেট বানায় দাও। এ মুসলমান ইমানদার, এই সমস্ত নেকের কাজ সদকায়ে জারিয়া যদি করো, এ বান্দা শুনে নাও, ওই সদকায়ে জারিয়া গুলো কিয়ামত পর্যন্ত তোমার কবরে ফুসবে। জোরে করে ঠিক কি না? এই মসজিদের জন্য কত মানুষ কত টাকা দেন, গত বছর আমি কালেকশন